দুটো কলার মোচা নিয়ে নিছি। এই কলা দুটোর মোচা দিয়ে সঙ্গে মুগ ডাল থাকবে, এ দিয়ে বানাবো কলার মোচা। কলার মোচা এখানে প্রথমে ভালো করে পরিষ্কার করে নিতে লাগবে। এখানে এক একটা করে ভালো করে ভিতরে যে প্লাস্টিক জাতীয় এক ধরনের কাণ্ড থাকে, এটাকে সাইড করে নিতে লাগবে। এভাবে করে কলার মোচাগুলো ভালো করে পরিষ্কার করে নিতে লাগবে। তারপরে এগুলো জলে দিয়ে দিতে লাগবে, জলে ভিজিয়ে রাখতে লাগবে কিছু সময়। জলে কিছু সময় ভিজিয়ে রাখলে তাহলে পরিষ্কার হয়ে যাবে। নোংরা থাকলে বা কলার যা কষ থাকবে সেগুলো এখান থেকে বেরিয়ে যাবে। কুচি কুচি করে কাটতে হবে, এভাবে ভালো করে কেটে নিতে লাগবে। আর ভিতরে একটা শক্ত প্লাস্টিক টাইপের জিনিস থাকে যেটা গলবে না, সেদ্ধ করলেও বা ভালো করে রান্না করলেও ওটা গলে না, ওটাকে সাইড করে নিতে লাগবে। এভাবে সুন্দর করে কুচি কুচি করে কেটে প্রথমে নিতে লাগবে একটা কুকারে। আমি এখানে সুন্দর করে এগুলো একদম কুচি কুচি করে, কেউ বটি দিয়েও কাটতে পারেন বা কেউ চাকু দিয়ে আমার মতো কাঠের উপরেও কাটতে পারেন, যার যেভাবে সুবিধা হবে সে সেভাবে কেটে নেবে। কেটে নেওয়ার পরে এগুলো একটা খুবই সময় সাপেক্ষ কাজ, কিন্তু খেতে খুব সুন্দর লাগে এবং বিভিন্ন খনিজ পদার্থতে ভরপুর কলার মোচা, তাই আমাদের কলার মোচা খাওয়া খুবই উপকারী বা দরকারি। আর আমার বিশেষ করে কলার মোচাটা এই জন্যই পছন্দ, কারণ কলা গাছে বিশেষ একটা সার কেমিক্যাল ব্যবহার হয় না। সাধারণত এটা ন্যাচারাল পরিবেশে বড় হয় বা বাড়ির আশেপাশেই কলা গাছ বড় হয়, সেই জন্য কলা গাছের কেমিক্যাল মুক্ত আমার মনে হয়, সেই জন্যই কলাকে আমি ফেভার করি। যদিও এটা কুটাকুটিতে একটু খুবই ঝামেলা, রান্না করতে একটু সময় সাপেক্ষ ব্যাপার, কিন্তু তাও কলার মোচা পেলে আমি খুব আনন্দের সঙ্গে আগ্রহের সঙ্গে সেটা কিনি এবং নিজে হাতে সেটা রান্না করি। এই কোটাকুটিটাই সব থেকে কলার মোচার ঝামেলার কাজ। এগুলো সবই একটা কুকারে নিয়ে নিতে লাগবে, কুকারে নিয়ে রেখে দিতে লাগবে। তারপরে মুগ ডাল, এখানে কড়াইয়ে মুগ ডাল ভেজে নিতে লাগবে, পরিমাণ মতো মুগ ডাল নিতে লাগবে। সঙ্গে আলু দেওয়া যেতে পারে, কিন্তু আমি আলু দেবো না, লোক সংখ্যা কম, কলার মোচা বেশি, তাই আলু বাদ, শুধু মুগ ডাল আর কলার মোচা দিয়েই আমি ঘন্ট বানাবো। এখানে লবণ নিয়ে নিয়েছি, হলুদ নিয়ে নিয়েছি, সরষের তেল আছে, জিরা গুঁড়া আছে, গরম মশলা আছে, লঙ্কা আছে, আদা কুচি আছে, টমেটো কুচি আছে, লঙ্কা, গোলমরিচ, কুকারে লবণ, হলুদ আর হালকা সরষের তেল আর পরিমাণ মতো জল দিয়ে দিতে লাগবে। দিয়ে এটাকে মোটামুটি 4-5 সিটি মারে একটু ভালো করে একটু সেদ্ধ করে নিতে লাগবে। আমি এখানে কুকারে প্রথমে লবণ নিয়ে নিলাম, তারপরে হালকা হলুদ দিয়ে দিলাম আর তেল দিয়ে দিলাম, আর বিশেষ কিছু দেবো না। মুগ ডালগুলো দিয়ে দেবো, ভাজা হয়ে গেছে মুগ ডাল, এই ভাজা মুগ ডালগুলো এখানে দিয়ে দিতে হবে। দিয়ে বাস জল দিয়ে দেবো, জল দিয়ে এটাকে মোটামুটি 4 সিটি মারবো। 4 সিটি মারলেই সব গলে যাবে। হয়তো আপনারা আগেই খেয়াল করেছিলেন আমার বোতলে তেল ছিল না, তাই নতুন করে তেল ঢালছি। যারা তেল ঢালতে পারেন না এটা দেখে শিখে নিতে পারেন। কড়াইয়ে তেল দিয়ে দিতে লাগবে আর এক পাশে ওদিকে তেল যখন একটু গরম হয়ে যাবে, তারপরে এখানে শুকনো মরিচ আর কিছু পাঁচফোড়ন, যেহেতু আমি নিরামিষ বানাবো, সঙ্গে মুগ ডাল দেবো, তাই পাঁচফোড়নই দেবো, অন্য কিছু দেবো না। তেল যখন গরম হয়ে গেল তখন পাঁচফোড়ন দিয়ে দিলাম, শুকনো লঙ্কা দিয়ে দিলাম আর একটা তেজপাতা দিয়ে দিলাম, লঙ্কা, আদা কুচি আর টমেটো কুচি, এগুলো দিয়ে একটু ভালো করে ভেজে নিতে লাগবে। যখন ভাজা হয়ে যাবে তখন একটু হালকা ভাজা হয়ে গেলে এতে একটু লবণ মিলাই দিলে ভালো হবে, লবণ হলুদ। তাহলে টমেটো কুচিটা আমি পরে দিলাম,
আগে লঙ্কাগুলো আদাগুলো একটু ভালো করে ভেজে নিলাম। অ্যাকচুয়ালি রান্নায় একটু টাইমের ব্যাপার থাকে, টাইম লাগে। ধৈর্য ধরে না রান্না করলেও রান্নার কোনো টেস্টও হয় না। আর যেহেতু ছেলে মানুষের রান্না বুঝিনি, যত আমরা তাড়াহুড়ো করি কিন্তু আগুন আর কড়াইয়ের কাজ, তেলের কাজ, এখানে তাড়াহুড়োর কিছুই নেই। লবণ দিয়ে দিলাম এখনে। লবণ দেওয়ার পরে আর একটু ভালো করে তেল মশলাকে একটু কষিয়ে নিতে লাগবে। কিন্তু এখানে কোনো কাঁচা জলের ব্যবহার আমি করছি না, বা কাঁচা জল আমি দেবো না, ঠিক আছে। এই যে লবণটা দিয়ে দেওয়ার পরে হালকা হলুদ গুঁড়ো দিয়ে দেবো এখানে আমি। ব্যাস, আপাতত মশলা আমার এগুলোই কমপ্লিট। এই যে মোটামুটি যখন দেখা যাবে টমেটোগুলো গলে গেছে, তখন এই যে আমার কুকার সেদ্ধ হয়ে গেছিলো, আমি আগের থেকে জল ঝারিয়ে রেখেছিলাম। ব্যাস, এবার কলা মোচা আর ডাল শুদ্ধ সব মশলার উপরে দিয়ে দিলাম, দিয়ে এটা ভালো করে এখন কষতে হবে। মিনিট 10 মিডিয়াম ফ্লেমে কষতে হবে। ভালো করে ভেজে নিলে পরেই মোটামুটি টেস্ট হয়ে যাবে। লবণ আমি অল্প দিলাম, আর সেদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম। লবণের বিশেষ একটা ধ্যান রাখতে লাগবে বা খেয়াল রাখতে লাগবে। লবণ উল্টাপাল্টা হলে কিন্তু টেস্ট উল্টাপাল্টা হয়ে যাবে। ঝাল লবণ ঠিক হলে আর তেল ঠিক হলে রান্না অটোমেটিক টেস্ট হবে, আর ভাজাটা যদি ঠিক মতো হয়। রান্নার মেন সিক্রেট এটাই, লবণ, ঝাল আর তেল, আর জালটা পরিমাণ মতো লাগবে। ভাজাটা ঠিকঠাক হলে অটোমেটিক যে কোনো জিনিস টেস্টেড লাগে। এই যে ভালো করে কষানো হচ্ছে। ব্যাস, এই যে আমি জল রেখেছিলাম আগেই ঝাড় ঝরিয়ে, সিদ্ধ করা জল, সেই জল আমি দিয়ে দেবো। জল এখানেও অনেকটা জল আছে, এত জল দেওয়া যাবে না। জল আমি অর্ধেক দিলাম, অর্ধেক জল রেখে দিলাম, কিন্তু এই জল খুব ভালো জলের, আমি ফেলবো না, এটা আমি খেয়ে নেবো পরে জলের মতো। এই যে ধনিয়া, আর এখানে জিরার গুঁড়া আছে, সঙ্গে গোলমরিচ, তেজপাতার পাউডার, 4-5 রকমের মশলা দিয়ে এখানে একটা মশলা বানানো, আমার বাড়িতে নিজেই বানানো মশলা। এটা গুঁড়োটা দিয়ে দিলাম যখন মোটামুটি রান্না শেষের দিক, তখন এটা আমি হালকা গোলমরিচ আর গরম মশলা, এটা গোলমরিচও আছে, দিয়ে ভালো করে একটু জাল দিয়ে নেবো। রান্না প্রায় আমার শেষ, রান্না কমপ্লিট। কেমন রান্না হয়েছে বন্ধুরা নিশ্চয়ই জানাবেন। অসংখ্য ধন্যবাদ ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য। থ্যাংক ইউ।